অস্ত্র দেখিয়ে হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার হাড়মাশুরা এলাকায়। অস্ত্র দেখিয়ে হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাড়মাশুরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাড়মাশুরা সংলগ্ন শিলাবতী নদীর ইটাপোড়া ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়া শহরের জুনবেদিয়ার বাসিন্দা সুমনা মণ্ডল এদিন তার মা ও দুই শিশু সন্তানকে নিয়ে তালডাংরার লদ্দা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে বাঁকুড়া খাতড়া ভায়া হাড়মাশুরা রাস্তা ধরে টোটোতে চেপে খাতড়া থানার তিরিং গ্রামে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মোটর বাইকে করে তিন দুষ্কৃতী ভোজালি হাতে তাদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতী দলের দুই সদস্য সুমনা মণ্ডল ও তার শিশুকন্যার গলার চেন নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় টোটো চালক তথা সুমনা মণ্ডলদের আত্মীয় সঞ্জয় কুমার মণ্ডল দুষ্কৃতীদের ভোজালির আঘাতে সামান্য আহত হন বলে দাবি সঞ্জয়ের। সুমনা জানান, তার ও তার বাচ্চার হাড় নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মায়ের হাড়টিও ছিনতাইয়ের চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সঞ্জয় বলেন, একটি সোনার ও একটি ইমিটেশনের হাড় ছিল। ছিনতাইয়ের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলের ওই এলাকায় পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। তালডাংরা থানার পুলিশ জানায়, ঘটনার লিখিত অভিযোগ না হলেও তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। এসে পড়ে তিনজন মোটরসাইকেলে এসে পড়ে ভোজালি নিয়ে দাঁড় করিয়ে আমাদের ছিনতাই করছিল। কি হার নিয়েছে, বাচ্চাটার নিয়েছে, বাচ্চাটা সোনার নয়। আর মায়েরটা চেষ্টা করেছিল, পারেনি। তাই এসে সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে দুজন আমাদের দিকে চলে এসে ভোজালি বিচতে বিচতে করলো। তিনজন ছিল, দুজন নেমে ওটা দুজনই ছিনতাই করেছে, আরেকজন মোটরসাইকেলেই ছিল। আমরা বিবর ইয়ের থেকে ব্রাহ্মণডিয়ার থেকে তিরিং যাচ্ছিলাম। নেশোর হাতে একটু লেগেছে। আপনার নাম? আমার নাম সুমনা মণ্ডল। আমরা বাউন্ডার থেকে আসছিলাম, আস্তে আস্তে হাড়মাশুরা দাঁড়িয়েছি, ফলটা নিয়েছি, তারপরে নদীর উপরটা উঠেছি। একটা মোটর সাইকেলে তিনজন এলো, এ সামনেটা দাঁড়াইলো, আমার সামনেটাতে। আমি ভাবলাম যে হয়তো প্যাসেঞ্জার বলবে যে দুজন নামে গেল, দুজন নামতে বলে আমি ভাবলাম হয়তো গাড়ি উঠার জন্য বলবে। আমি বলি না, আমার গাড়ি হবে না। এরপরেই পেছন দিকের থেকে দেখছি অ্যাটাক করেছে, ভোজালি নিয়ে বিছিয়ে করে হাত টানাটানি হয়েছে, মানে হাত ধরো গলা ধরেছে আর করেছে। আমি অ্যাটাক করতে গেলাম, তখন আমার এই যে মানে ভোজালি হয়েছিল, ডগটা একটু পেল। তারপরে ওরা আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, বাবিকে করলাম, একটা এখানে লোককে ডাকাটাই করলাম। ওটা সেবিককে বললাম, আমার তো হবে সেবিকের নাম্বার নেই, ওরা সেবিককে ফোন করে দিল। তারপর থেকে ওরা বললো যে ঠিক আছে তুমি এখন দাঁড়াও, বা দেখছি সেবিককে নিয়ে যাচ্ছি। ওদিকের থেকে এসেছিল, ওদিকে ব্যাগ চলে গেছে। হাড়মাশুরা দিকে? হাড়মাশুরা দিকে। দুটো হাড়, আমাদের একটা সোনার ছিল, একটা সিটি গোল্ডের ছিল। আর একটা হাড় নিতে পারে না, সেটা করে খুলে নিচে ফেলে দিয়েছিল ডোরের নিচেই। তারপর ওর সঙ্গে বেশিক্ষণ থাকে না, ওর সঙ্গে ব্যাগ চলে গেল। তিনজনা ভোজালি দুটো ছিল, দুজনে দুটো ভোজালি। আর যে মানে যে চালাচ্ছিল গাড়ি, সে কিন্তু গাড়ি থেকে নামেনি। তো পেছনে যে চেপেছিল তার জন্য নেমেছে। আমার মানে বাড়ি আমার তিন বাউন্ডার থেকে তিরিং। ওটা আমার ভাড়া নয়, আমার রিলেটিভ ছিল দুটোই। আপনি চালাচ্ছিলেন? আমি চালাচ্ছিলাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।